নমস্কার। আজকে আমি রয়েছি এরকম একটি জায়গায়, কোচবিহার দিনহাটাতে। অতি সম্প্রতি হয়ে গেল নবম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। তো যারা আয়োজক, এত বিশাল কর্মযজ্ঞের যারা আয়োজক, তাদের সাথেই রয়েছি এবং সাথে কলকাতা থেকেও রয়েছেন। তো এক এক করে আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার সকলকে। প্রজ্বলনের পক্ষ থেকে আমি স্বর্ণালী। একটু আপনাদের পরিচয়টা দিই, নামটা একটু বলুন। নমস্কার, আমি শ্রী গোকুল সরকার, নবম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন কমিটির সম্পাদক। আচ্ছা, আপনার? নমস্কার, আমি সুবীর দত্ত, সভাপতি বয়েজ এডুকেশন ক্লাব। আচ্ছা, আপনি বলুন। নমস্কার, আমি বিজেশ কুমার দে, সহ সভাপতি বয়েজ এডুকেশন ক্লাব এবং নবম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আমি সহ সম্পাদক। আর তুমি আমন্ত্রিত ছিলে? আমি আমন্ত্রিত ছিলাম প্রতীক হিসেবে এবং দীর্ঘদিন ধরে এখানে আসছি। এদের আন্তরিকতা এটা আমাকে অভিভূত করে, আর এত বড় ক্লাবের যে কর্মযোগ্য সেটা আমি অবাক হয়ে যাই। এটা আমার কাছে সত্যি বিস্ময়ের ব্যাপার। আচ্ছা, তো আমি প্রথমেই বলবো যে এত যে বিশাল কর্মযজ্ঞ এবং কোচবিহারের দিনহাটার মতো একটি অঞ্চলে, যেটা কলকাতা থেকে বেশ কয়েকশো কিলোমিটার দূরে, তো বিভিন্ন জায়গা থেকে দেখলাম মানুষ এসেছে এবং অন্যান্য দেশেরও মানুষ আসছে। আপনারা এটা নবম বর্ষে পদার্পণ করছেন। তো এই যে কর্মযজ্ঞ, কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, আমরা সেটা জানি, কিন্তু তার মধ্যে থেকেও এই যে আপনাদের প্রয়াস, ভাবনা, এটা কেন, কিভাবে হলো, এই শুরুটা কিভাবে হলো, কেন মনে হলো যে আপনি এরকম একটি অনুষ্ঠান দিনহাটা এইভাবে করবেন, কি দরকার করার, কেন মনে হলো? ছোটও তো করতে পারতেন, শুধু কাছাকাছি এলাকার মানুষদের নিয়েও তো করতে পারতেন, এইভাবে কেন আপনি ভাবলেন? ভাবনাটা হচ্ছে যে পুজো পার্বণ নিয়ে তো ক্লাবগুলো সাধারণত থাকে, এটা হচ্ছে সমাজের সাধারণ ধারণা। আমরা তার চাইতে একটু আলাদা ভাবনা করেছি, যার ফলে আমরা বলেছি যে সমাজের যে শিক্ষিত মানুষ, সংস্কৃতি সম্পন্ন মানুষ এবং সমাজের নতুন যে প্রজন্ম, তাদের কাছে বার্তাটা যদি আমরা পৌঁছে দিতে পারি যে সবচাইতে উচ্চমানের কাজ হচ্ছে সাহিত্য চর্চা এবং সংস্কৃতি চর্চা, সেটা আমরা গ্রহণ করবার পর প্রথমেই কিন্তু প্রথম বর্ষ অর্থাৎ দশম 2010-এ যে শুরু করলাম, তখন কিন্তু এত বড়টা ছিল না, তখন একটা চারাগাছি ছিল। ধীরে 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 এটা বাড়তে বাড়তে এবার আমরা নবম বর্ষে পৌঁছে দেখি যে আমাদের এখানকার উপস্থিতির হার প্রায় 200 ছুঁয়ে ফেলেছে। এবং সবচেয়ে অবাক করা কাণ্ড, এই ঘন্টাখানেক আগে আমাকে শিলচর থেকে, আসামের শিলচর থেকে একজন ফোন করলো যে অন্যান্যবার আমাকে ডাকা হয়, এবার আমাকে ডাকা হলো না কেন। আমি খুব উৎসাহিত ছিলাম যাবার। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এই যে মানুষ আসতে চায়, যে না আমরা যে অনুষ্ঠানটা করি তার ব্যাপ্তিটা এইভাবে বেড়ে আসে। আমাদের মানুষের অ্যাকোমোডেশন, অন্যান্য পরিষেবা, ছোট জায়গা, এগুলো ভেবে আমরা আরও বেশি লোককে দিতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে এটার একটা ব্যাপ্তি ঘটনাটা সমাজকে একটা বার্তা দেওয়া, এবছর কিন্তু সেটা পরিপূর্ণভাবে আমরা সফলতা লাভ করেছি। যে উপস্থিতির মধ্য দিয়ে এবং আসবার ইচ্ছা প্রকাশের মধ্যে, সবাইকে হয়তো আমরা এটা পারিনি, কিন্তু যাদের পেরেছি সেটা কম নয়। কালকে আপনারা দেখলেন যে কবিতা পাঠের আসরে 110 জন কবি কবিতা পাঠ করলেন। হ্যাঁ, ইদানিংকালে যত অনুষ্ঠান হয় আমার কাছে এরকম কোনো খবর নাই যে একটা টাইমের মধ্যে এবং একই মঞ্চে এক নাগারে 110 জন কবিতা পাঠ করতে পারে। তো সেদিক থেকে একটা উল্লেখযোগ্য ঘটনা এটা, এবং এটা আমাদের উৎসাহিত করে। এবং প্রচুর নবীন কবি ছিল যারা অংশগ্রহণ করেছে। এটাই তো আমাদের লক্ষ্যটাকে পূরণ করবার একটা বিরাট প্রমাণ, যে হ্যাঁ, এর থেকে প্রমাণিত হয় এটা যে আমাদের যে ভাবনা, অর্থাৎ যুব সমাজ তারা উঠে আসুক এই সংস্কৃতির মধ্যে। আমাদের বিশ্বাস, আমাদের এই অনুষ্ঠান যারা দেখবে বা এর কথা যারা শুনবে, আর যাই হোক,
এর সাথে যুক্ত থাকলে কিন্তু সমাজ বিরোধী হবে না, এটুকু। বাহ, খুব সুন্দর বার্তা আপনারা দিচ্ছেন সমাজের উদ্দেশ্যে। এবং এখানে ঢুকতে ঢুকতে আমি দেখতেও পাচ্ছিলাম যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, অনেকগুলো কোর্স এখানে আপনারা চালু করেছেন, লাইব্রেরি রয়েছে, অডিটোরিয়াম রয়েছে এবং অনুষ্ঠানের সাথে দেখছিলাম যে একটা সোলো আর্ট এক্সিবিশনও হচ্ছে। তো ওই বিষয়টা কি, মানে এক্সিবিশনের সাথে কি অনুষ্ঠানের কোনো সম্পর্ক ছিল নাকি ওটা আলাদা, মানে ওটাও আমরা দেখলাম, চোখে পড়লো আমাদের। উৎসাহী যুবক যারা আমাদের এই সমস্ত গ্রাম্য এলাকাতে যেহেতু কোনো কাজ নেই, তারা এরা ছোটদের ছবি আঁকা শেখায়। আচ্ছা। আমাদের এই ক্লাবের একটা রুমই তারা শেখায়, বিভিন্ন জন শেখায়, সেটা তারা ব্যক্তিগতভাবেই শেখায়। কিন্তু তারা যখন বলে যে আমাদের এখানে বড় যখন অনুষ্ঠান হবে, তারা তাদের এক্সিবিশনটা করতে চায়, সেই অর্থে একসাথে যুক্ত হয়ে কম্প্যাক্ট একটা উপহার দেয় কোনো মানুষকে, এইটি হচ্ছে বড় ব্যাপার, অন্য কোনো ব্যাপার না। আচ্ছা, আরেকটা এই যে 2 দিন 3 দিন ধরে এই যে কর্মযজ্ঞ, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, আপনারা তাদের সমস্ত পরিষেবা আপনাদের মতো করে চেষ্টা করেছেন, থাকা, খাওয়া দাওয়া সমস্ত, এটা তো একটা বিপুল অর্থেরও বিষয় আছে। তো সেই জায়গা থেকে আপনারা মানে কিভাবে এতটা অ্যারেঞ্জ করছেন? এটার প্রথম কথা হচ্ছে যে কিছু মানুষ সমাজে থাকে যারা ভালো কাজের জন্য কিছু অর্থ দিয়ে থাকে। আমাদের কিছু নিজস্ব ব্যবসায়ী আছেন, আচ্ছা। তারা আমাদের দেন। আর প্রথমে যেটা আমরা করি, আমাদের ক্লাবের সদস্যদের মিটিংয়ে আমরা নিজেরাকে চাঁদাটা দিয়ে দিই। আমি দিই, আমার সভাপতি দেয়, এই করে দেয় সব মেম্বাররা। এবং উল্লেখযোগ্য যেটা বলবার, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রকল্পে যারা 10,000 টাকা মাসে অনারিয়াম পান, তারাও 2,000 টাকা করে এই সম্মেলনে চাঁদা দেয়। এটা হচ্ছে আমাদের খুব উল্লেখ করবার মতো ঘটনা। তা আমাদের ক্লাবে সারা বছর বিভিন্ন অ্যাক্টিভিটিজ আছে, তাই সেই সমস্ত পরিষেবা মানুষকে দেওয়ার পরে মানুষ কিছু পরিষেবা আমাদের করেন, তার থেকে আমাদের এই সমস্ত ব্যয় হয়, খুব একটা অসুবিধা হয় না আর্থিক দিক থেকে। আচ্ছা, তো এখানে এই সাহিত্য